আমরা সেই জনসভায় যাব। এটাই আমাদের আজকে প্রথম দিনে আমরা ঘোষণা করছি আগামী 19 তারিখ, যাতে করে আমরা একটার সময় আমরা হটুমরা ময়দানে পৌঁছাতে পারি। আজকে বিশেষ করে আমাদের সমস্ত নেতৃবৃন্দ ছিল সার্কেল এবং ব্লকের, তাই বেশ কিছু না বলে আমাদের এরপরে বক্তব্য রাখবেন পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির দিলীপ মন্ডল ভাইকে এলাকা কমিটির সদস্য দিলীপ মন্ডল ভাই কিছু বলার অনুরোধ করছি। প্রথমে আমার প্রত্যেকটা মানুষের কাছে এক বড় জিজ্ঞাসা, কেন কোটি কয় শিক্ষক মিলে পুরুলিয়ার এই ট্যাক্সি স্ট্যান্ড দিল্লির গান্ধীনগরের সঙ্গে যার তুলনা, বহু ইতিহাস এই ট্যাক্সি স্ট্যান্ডের জনসভা, বহু কথা পুরুলিয়ার মানুষ শুনেছে। আজকের এই আমাদের শিক্ষক কুলের মধ্যে উপস্থিত আছেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর সম্মানীয় সুশীল মাঝি মহাশয়, উপস্থিত আছেন আমাদের দীর্ঘদিনের লড়াকু সংগ্রামী নেতা, আমাদের শিক্ষক কুলকে সবসময় অনুপ্রেরণা যোগায় সম্মানীয় হলদত্তা, উপস্থিত আছেন মাধ্যমিক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সম্মানীয় সত্যকিঙ্করদা, উপস্থিত আছেন আমার পুরুলিয়া জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সম্মানীয় বিমলদা, উপস্থিত সবাইকে, আমার বয়োজ্যেষ্ঠ শিক্ষক সম্মানীয় কালুবাবু থেকে শুরু করে আমাদের প্রাথমিক শিক্ষক সমিতির অমিতবাবু থেকে শুরু করে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানায়। গুটি কয় কথা, শুধুমাত্র আপনারা লক্ষ্য করেছেন দেশের শিক্ষা, অর্থ এবং সমাজ ব্যবস্থা প্রত্যেকটা নীতিতে যখন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সারা দেশকে বিভিন্নভাবে উত্তাল করে নিজের ব্যর্থতাকে ঢাকানোর জন্য আজকে প্রত্যেকটা মিডিয়া সেলকে নিজের মতো করে ইউজ করছেন কেবলমাত্র ক্ষমতা এবং টাকার বিনিময়ে। সারা রাজ্যের প্রত্যেকটা তাবর তাবর নেতাকে তার বিভিন্ন রকম কার্যকলাপের মধ্য দিয়ে কাউকে সিবিআই, কাউকে ইডির ভয় দেখিয়ে বিভিন্ন রকম ভাবে তাদেরকে কবজা করেছে। সারা ভারতবর্ষের একমাত্র বিরোধী কণ্ঠ সর্বভারতীয় জননেত্রী মমতা ব্যানার্জি, কি নোটবন্দি, কি কালা কানুন, কি সিভিল, প্রত্যেকটাতে যার বিরোধিতা রয়েছেন তার নাম মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জি, আপনারা দীর্ঘ লড়াই সংগ্রামের কথা জানেন। আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, এই ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের বর্ষিয়ান স্বর্গীয় কেপি সিং এখানে বক্তব্য রাখছিলেন। উনি শুধু বলেছিলেন যে মমতা ব্যানার্জির এক ক্ষুদ্র সদস্য আমি যদি আপনাদের কোনো পরিষেবায় লাগতে পারি তাহলে আপনারা আমাকে ভোট দিবেন, আর যদি কোনো পরিষেবায় লাগতে না পারি কেপি সিং দেওকে ভোট দেওয়ার দরকার নেই। আজকে বন্ধু একটা কথা আমার মনে পড়ে, বাংলার প্রত্যেকটা সুনাগরিক বুদ্ধিদীপ্ত প্রত্যেকটা মানুষের কাছে আমার কথা বলতে চাই, মমতা ব্যানার্জি যদি বাংলার সংগ্রামে, মমতা ব্যানার্জি যদি বাংলার মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য যদি ভাবেন তার নাম মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জি আগামী 19শে জানুয়ারি বিশাল জনসভার মধ্য দিয়ে প্রমাণ করে দেবেন বাংলার জনসমর্থন এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির অটুট রয়েছে। এবং পুরুলিয়া জেলা আমাদের বিভিন্ন রকম ভুল ভ্রান্তির মধ্য দিয়ে লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হয়েছে। আমরা সেই ভুলকে আবার নতুন করে শুধরে আমরা আগামী বিধানসভায় প্রমাণ করে দেখিয়ে দেব যে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির অনুকূলে আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা আবার পুরুলিয়া জেলায় শক্ত মাটির উপর, শক্ত ভিতের উপর আবার উড্ডীয়মান হবে, এইটুকু আমরা আশা রাখবো। এবং তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি সবসময় মমতা ব্যানার্জির পাশে আছে, বলতে দ্বিধা নেই। আপনারা জানেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি এবং মাধ্যমিক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি কখনো কিন্তু কর্মনাশা বন জায়গার পক্ষে নয়, কখনো কিন্তু স্কুল চলাকালীন তারা মিটিং মিছিল নিয়ে ব্যস্ত ছিল না, ছিল আপনারা দীর্ঘদিন দেখেছেন বিভিন্ন কার্যকলাপ। আমরা কিন্তু সেরকম পথে পা বাড়াইনি, আমরা কেবলমাত্র
জন্য। আমাদের মধ্যে নিপীড়ন নেই, আমাদের মধ্যে অত্যাচার নেই, আমাদের মধ্যে পানিশমেন্ট ট্রান্সফার নেই, আমাদের মধ্যে আছে সততা। আমরা জনগণকে নিয়ে চলতে চাই, শিক্ষক শিক্ষিকাকে নিয়ে চলতে চাই এবং প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য মমতা ব্যানার্জি দেখানো পথে আমরা সারা জীবন হাঁটতে চাই। তৃণমূলের সৈনিক এবং তৃণমূলের এক ছোট্ট ক্ষুদ্র সৈনিক হিসাবে এইটুকু বলে আগামী 19শে জানুয়ারি সবাই উদ্বুদ্ধে যাবেন এই আহ্বান রেখে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জিন্দাবাদ। ধন্যবাদ দিলীপবাবুকে। এরপরে আমাদের বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি আমাদের মুখপাত্র মাননীয় বিকাশ মাহাতো মহাশয়কে বলে অনুরোধ করছি। উপস্থিত আমার দুই শিক্ষক সংগঠনের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সমস্ত পদাধিকারী এবং শিক্ষক বন্ধু, সঙ্গে আসা আমার অত্যন্ত প্রিয় মানুষ পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা জেলা পরিষদের দলনেতা শ্রদ্ধেয় হলধরদা এবং অবশ্যই আমাদের শিক্ষকদের বিভিন্ন সমস্যায় সবসময় থাকা প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ বর্তমানে তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলার অন্যতম কোঅর্ডিনেটর সুসেন চন্দ্র মাঝি মহাশয় সহ প্রত্যেকে যারা আছেন, আলাদা করে নাম দিচ্ছি না, আমার যথাযোগ্য শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার। আমাদের যে কয়েকজন আছেন, যদিও আমরা জানি যে কালকে একদম শেষের বেলায় সন্ধ্যা 7টার দিকে আমাদের মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যকিঙ্কর মাহাতো এবং আপনাদের প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিমলকান্ত মাহাতো, এই দুজনের আলাপ আলোচনা ক্রমে হয়। তাতে সন্ধ্যা 7টা, 7:30টার পরেও তারা সিদ্ধান্ত নেন যে এরকম একটা 19শে জানুয়ারি যে দিদি আসছেন, দিদির সেখানে যাওয়ার সমর্থনে তথা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির ক্রমে আমাদেরকে পথে নামতে হবে। আমার প্রিয় শিক্ষক শিক্ষিকারা আছেন, আমাদের শিক্ষাক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষকদের জন্য, শিক্ষার্থীদের জন্য যে সমস্ত কাজ করেছেন সে সম্পর্কে বেশি কিছু বলার অপেক্ষা রাখে না। শুধু যে কয়েকজন আমাদের সিনিয়র মাস্টারমশাই আছেন শিক্ষক সংগঠনের, কিংবা আমার এই ফোনে মাইক্রোফোনের কথা যারা দূরে শুনছেন তারা দেখতে পাবেন, একটা সময় ছিল বামপন্থীদের অন্যতম শিক্ষক সংগঠন আন্দোলন এবিটিএ, তাদের প্রত্যেকটা দাবিতে দেখতাম মাস পয়লা বেতনের দাবি। আর এই মাস পয়লা বেতনের দাবি কিন্তু দীর্ঘকাল ধরে চলে আসছিল, যেটা শুধুমাত্র আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর দেখবেন অন্তত বেতনের ক্ষেত্রে কোনো রকম জটিলতা নেই। তাছাড়া দেখবেন আমাদের শিক্ষক শিক্ষিকা ছাড়াও যারা কথাটা শুনতে পাচ্ছেন, বিভিন্ন সময় শিক্ষক শিক্ষিকাদের পেনশনের জন্য আজ থেকে 7-8 বছর আগে যখন সংবাদপত্র খুলতেন, টিভি খুলতেন, প্রায়শই দেখাতো যে শিক্ষক শিক্ষিকাদের বেতন আটকানোর জন্য কিংবা পেনশন আটকানোর জন্য হাইকোর্টে শিক্ষক শিক্ষিকারা গেছেন। হাইকোর্টে এমনও অর্ডার দিয়েছিলেন যাতে সেই শিক্ষক শিক্ষিকার পেনশন বা অন্যান্য সরকারি কর্মচারীর পেনশনের জন্য সংশ্লিষ্ট অফিসারকে তাদের বাড়িতে পাঠাতো। বিগত কয়েকটা বছরে খুব দায়িত্ব সহকারে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন বা অন্যান্য যারা শুনছেন দেখবেন, কোনোদিন কোনো রকম কোনো ঘটনায় আর দেখতে পাবেন না যে অবসরকালীন সুযোগ সুবিধা আদায়ের জন্য কাউকে হাইকোর্টে যেতে হচ্ছে। তার কারণ কি? বর্তমান সরকার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে কাজের পুরোটাকেই ডিজিটালাইজ করে দিয়েছেন, অনলাইন করে দিয়েছেন এবং জেনে খুশি হবেন সারা ভারতবর্ষে যত রাজ্য আছে সেই রাজ্য সরকারি কর্মচারীদের যে সিস্টেম, বেতন পেনশন থেকে শুরু করে আমাদের পেনশনের 14 থেকে 16 মাস আগে সেই স্কুল থেকে টিচারের যাবতীয় ডাটা ডিআই অফিসে জমা করতে হয়। তার কারণটা কি? যাতে যেদিন তিনি অবসর গ্রহণ করছেন সেই দিনই যাতে সুযোগ সুবিধা পেয়ে থাকেন, সেই কথা আমাদের থাকে। আজকে আমাদের যে সম্পর্কে বক্তব্য, কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী বন্ধুগণ, সেদিন সুসেন আমাদের একটা মিটিংয়ে বলছিল আমাদের যারা শিক্ষক সংগঠনের অনেক দায়িত্ব আছে, যে কৃষি বিল বিরুদ্ধে, কৃষি আইনের বিরুদ্ধে যে কৃষকরা সেখানে রাস্তায় মরছে, একাধিক কৃষক সেখানে মারা গেছেন। আজকে হরিয়ানার মুখ্যমন্ত্রী কোনো জায়গায় সভা করতে পারছেন না, কৃষকদের আন্দোলনের জন্য তছনছ হয়ে যাচ্ছে। সে সমস্ত জায়গায় সেই আন্দোলন দমানোর জন্য, আন্দোলনের মূল জায়গা তো ছিল এসেনশিয়াল কমোডিটি, যে জায়গাটার জন্য আন্দোলন, যে অত্যাবশ্যকীয় পণ্য, মাথায় রাখবেন এই নতুন আইনের পরে চাল, ডাল, আলু, তেল। আমরা এর আগে যে বিভিন্ন মন্বন্তর 46-এর সময় শুনেছি ওই কৃত্রিম কালোবাজারি করার, দেখবেন যারা এখন ব্যবসায়ীরা শুনতে পাচ্ছেন, এই যে মার্চ মাসের বাজেট আসার আগে কিছু কিছু খুচরো জিনিসের মজুতদারিটা কমিয়ে দেখিয়ে সেখান থেকে অনেক দাম বাড়ে। এই চাল ডাল অর্থাৎ এখন থেকে সেই আইন হয়ে যাওয়ার পর থেকে এগুলো আমাদের অত্যাবশ্যকীয় পণ্য নয়। আরও মজার কথা যেটা দেখবেন, এই কৃষি আইনের যারা আন্দোলন করছেন, কৃষকদের আন্দোলন প্রশমিত করার জন্য যে একটা কমিটি গঠন করেছেন, সেই কমিটিতে রয়েছেন ভূপিন্দর সিং মান, অশোক কুমার গোলাটি, 4 জনের কমিটি হয়েছে যোশী সমেত। আপনারা সবাই শিক্ষক শিক্ষিকা শিক্ষিত মানুষ,
যে কৃষক আন্দোলন দমানোর জন্য যে সুপ্রিম কোর্ট কমিটি গঠন করে দিয়েছে, এটা আমাদের চোখে একেবারে আইওয়াস। কেন আইওয়াস? এখন যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আছেন শরদ অরবিন্দ বদ্দে, তিনি কর্ণাটকের একটা এমএলএর ছেলে হার্লে ডেভিডসন 25 লাখ টাকার বাইকে চড়ে ছবি পোল দিচ্ছিলেন। সেই প্রধান বিচারপতির নেতৃত্বে যে কমিটি গঠন করেছে, যে 4 জন, অশোক কুমার গুলাটি, ভুবনেশ্বর সিং মান, তারা প্রত্যেকে এই কৃষি আইনের সমর্থনে প্রকাশ্যে টিভিতে, খবরের কাগজে সমর্থন করেছে। তো যারা প্রকাশ্যে কৃষি আইনের সমর্থন করেছিল, তারা কি কৃষকদের দাবি দেওয়া বা কৃষি আইনের বিপক্ষে 2-4টা কথা বলবেন? আরও একটা কথা, আমাদের যারা মাস্টারমশাইরা আছেন, সেদিন সুশান্তদা বলবেন, খুব ভালো কথা বলছিল যে আমাদের অনেক দায় দায়িত্ব আছে অপপ্রচারের বিরুদ্ধে। আমাদের আওয়াজটা যারা শুনতে পাচ্ছেন, খুব স্পষ্ট করে বোঝানো হচ্ছে, স্বাস্থ্য সাথী কিচ্ছু নয়, আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারত নাকি সুযোগ সুবিধা দিচ্ছেন না। আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারত সবাই শুনেছেন। যারা আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন, বিজেপির বন্ধুরা, খোলা চ্যালেঞ্জ জানিয়ে আপনাকে বলছি, আয়ুষ্মান ভারতের ক্রাইটেরিয়াগুলো জানেন তো? ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য সাথী 8 কোটি 10 কোটি প্রত্যেক মানুষকে দেওয়ার কথা ঘোষণা করেছে। আর আয়ুষ্মান ভারত কারা পায় জানেন? আপনার বাড়িতে যদি টেলিফোন থাকে আপনি পাবেন না, আপনার বাড়িতে যদি ফ্রিজ থাকে আপনি স্বাস্থ্য সাথী আয়ুষ্মান ভারত পাবেন না, আপনার যদি 2 চাকার মোটর সাইকেল থাকে আপনি পাবেন না, আপনার বাড়িতে কৃষি যদি সরঞ্জাম থাকে, ট্রাক্টর থাকে, ছোট পাওয়ার টিলার থাকে, আপনি কিন্তু পাবেন না, আপনার ইনকাম যদি 10,000-এর বেশি হয় মাসিক, আপনি কিন্তু পাবেন না। অথচ আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারত এমন করে বলতে দেওয়া শুরু করছে যে আয়ুষ্মান ভারত থেকে বলে রাজ্যবাসীকে বঞ্চিত করে রেখেছে। এগুলো আমাদের সবাই, আপনারা শিক্ষিত সচেতন ব্যক্তিত্ব আছেন, সবাই সেরকমভাবে আমরা নিজেদের জায়গায় গিয়ে প্রচার করব। কারণ আমাদের বাংলাকে যদি কেউ বাঁচাতে পারেন, বাংলাকে শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি দিয়ে যদি কেউ, উন্নয়নের মোড়ক দিয়ে যদি কেউ বাঁচাতে পারেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জেলা আসছেন আগামী 19 তারিখ ঘুটমুড়ায়। আমরা সবাই দলে দলে যোগ দেবো। প্রত্যেক শিক্ষক সংগঠনের সাথীকে আমার যথাযোগ্য শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ঘুটমুড়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ বিকাশ বাবুকে। এরপর বক্তব্য রাখবেন আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক অমিত গাঙ্গুলি মহাশয়। নমস্কার। আজকে সবাই উপস্থিত আমাদের খুব কাছের মানুষ মাননীয় সুসেনদা। আজকে সবাই উপস্থিত রয়েছেন আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাননীয় হলদত্তা, এছাড়া আমাদের মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি সত্যদা এবং আমাদের প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি বিমলবাবু। সকলকে যথাযোগ্য জায়গায় সম্মান জানাচ্ছি এবং যে সকল শিক্ষক শিক্ষিকায় উপস্থিত হয়েছেন সকলকে যথাযোগ্য জায়গায় সম্মান জানিয়ে 2-4 কথা বলছি। আজকে মূলত আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা দেখতে পাচ্ছি সমগ্র পশ্চিমবাংলা জুড়ে একটা ধর্মের উস্কানি দিয়ে একটা বিরোধী দল মানুষকে ভুল বোঝাচ্ছে। কন্টিনিউ বোঝা যাচ্ছে যে ওরা হিন্দু, ওরা মুসলমান, তুমি খ্রিস্টান, তুমি বৌদ্ধ, তুমি জৈন, আর এর মাঝে কি রয়েছে? শুধুমাত্র একটা ধর্মের সুসুরি, আর মানুষকে অন্য একটা জায়গাতে ভোটদানে বাধ্য করছে। আমি জোর গলায় বলছি, সমগ্র ভারতবর্ষের মধ্যে যদি কোনো মুখ্যমন্ত্রী আছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে জাতপাতের বিচার হয় না, যেখানে ধর্মের বিচার হয় না, যেখানে মানুষের মধ্যে বিভেদ হয় না, সেখানে শুধুমাত্র কি হয়? মানুষকে ভালোবাসা হয়, সমস্ত মানুষকে শ্রদ্ধা দেওয়া হয়, সম্মান দেওয়া হয়। আপনারা দেখুন আজকে ইউপিতে একটা সরকার কি ঠিক আছে, আমি মানছি যে আপনারা বিজেপিকে নিয়ে আসবেন, ক্ষমতা নিয়ে আসুন, কিন্তু দেখছেন তো পাশাপাশি ইউপিতে কি চলছে? আজকে দলিত মহিলাদেরকে ঘুরিয়ে নির্যাতন করা হচ্ছে, মারা হচ্ছে, যেগুলো জনসমক্ষে আমাদের বলতে ঘৃণা পাচ্ছে। আর সেই সরকারটাকে যদি ভাবেন কেউ বসাবেন, তাহলে বসাতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু নিজের সুরক্ষা, নিজের স্বার্থ ভেবে মানুষকে চিন্তা করে তবে কাজ করতে হয়। আজকে আমরা শিক্ষিত সমাজ, শিক্ষক সমাজ, আমরা একটাই অনুরোধ করছি, যখন ভোট দান করবেন, ভোটটা দেবেন, কাহিনী একটু ভাববেন কাকে নিয়ে আসতে চলেছি, কাকে নিয়ে আসছি, তার রিপোর্ট কি, তার অ্যানালিসিস রিপোর্ট কি বলছে, এগুলো কাহিনী একটু ভাববেন। আপনারা দেখছেন বিভিন্ন জায়গাতে, বিশেষ করে আমরা যদি বিহারে যাই, আমরা যদি ঝাড়খণ্ডে যাই, বিহারে কি হয়েছে? তেজস্বী যাদব আজকে দেখিয়ে দিয়েছে, লার্জেস্ট পার্টি, যদিও ক্ষমতায় আসেনি কিন্তু লার্জেস্ট পার্টি হিসেবে প্রমাণ করেছে যে বিজেপি তোমাকে জব্দ করার জন্য আমরা আছি। আজকে হরিয়ানা যান, এমপি ইলেকশনের রেজাল্ট বিশাল ব্যাপার, কিন্তু ক্ষমতায় কে এসছে? সেই বিজেপি বিরোধী দল। তাই সমগ্র মানুষকে একটাই অনুরোধ করবো, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কোনো জাতপাতের বিচার বিবেচনা করেন না, যিনি কোনোদিন ধর্মের উস্কানিতে চলেন না, যিনি শুধু সাধারণ মানুষকে ভালোবাসেন। আজকে এখনই বললাম স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপার নিয়ে, আমি আর একটা প্রকল্প ধরে দীর্ঘায়িত করতে চাই না, কারণ যে প্রকল্প দিদি করে গেছেন তা যদি এখন আমরা বলতে শুরু করি, রাত্রি 12টা বেজে যাবে, শেষ হবে না। একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর থেকে একটা মানুষ মারা
যাওয়া পর্যন্ত, সমাবেশী পর্যন্ত যে প্রকল্প তাকে দীর্ঘায়িত আলোচনা করা হয়, একটা দিন পেরিয়ে যাবে। এত প্রকল্প, আজকে লোকশিল্পের প্রকল্প, আজকে স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, এক একটা প্রকল্প ধরে যদি আলোচনা করি অনেক সময় লাগবে। তাই সকলেই জানেন, আজকে মোটামুটি সংবাদপত্র দেখতে পাবেন যে কি কি প্রকল্প দেওয়া হচ্ছে, কে কে পাচ্ছে। গোটা বাংলার মোটামুটি 100% না হলেও 99% মানুষ বেশ কিছু জায়গা থেকে তার উপকার পেয়েছেন। এমন একটা ফ্যামিলি পাবেন না, একটা গ্রামে গিয়ে মাঝখান থেকে পাথর চড়ে যে কোনো একটা ফ্যামিলিতে পড়বে, যেখানে জাত পাত নির্বিশেষে অনেক জায়গাতে ভুল পথে পরিচালিত হচ্ছে, ভ্রান্ত ধারণা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। আর সেই ভ্রান্ত ধারণার উদ্দেশ্যেই আমরা আগামী 19 জানুয়ারি জমায়েত হব হুটমুড়া ময়দানে। তাই সকলকে অনুরোধ করছি, আপনারা সেদিন আসুন, দিদির মুখ থেকে কথা শুনুন, দিদি প্রকৃত কি চাইছেন সেটা দেখুন, এবং তারপর আপনার সিদ্ধান্ত নেবেন। তাই বিশেষ আর কিছু বলছি না, সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।